বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা এটা, যে কেউ বানাতে পারবে এবং খেতে অনেক মজা হয়। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। এছাড়াও বাচ্চাদের টিফিনেও এটা অ্যাড করতে পারেন। আর এটা কিন্তু রেখে দিয়ে ফ্রিজে গরম করেও খাওয়া যায়। এটা করা কিন্তু খুবই সহজ, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং আমি কেটে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মানে অনেক বেশি মজা। তো এখানে বেশি উপকরণ লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনি এই নাস্তাটা করে ফেলতে পারবেন অনায়াসে। ঘরে থাকা সব উপকরণ দিয়েই সাধারণত আমরা করতে চাই, কারণ সবসময় ঘরে সব কিছু থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি 1 কাপের থেকে একটু কম, নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা হাফ কাপের মতো। তারপরে এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করব হচ্ছে কি বলে মরিচ কুচি এখানে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, আর লবণটাও আমি দিয়েছি বাট এটা স্কিপ হয়ে গেছে। এখানে হচ্ছে আমি মাংসের বানিয়েছিলাম আচার, সেটা দিচ্ছি। এটা না দিলেও হবে, স্কিপ করলে হবে, আমার কাছে ছিল এবং এটা অনেক বেশি মজা তাই দিচ্ছি। আর মাংসের থেকে যে তেলটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে আমি ঝুড়া করে দিব। এগুলো না দিলে অসুবিধা নাই, না দিলেও খেতে ভালো লাগবে, কিন্তু দিলে বেশি টেস্টটা বেশি ভালো হয়। আর এখন তো মোটামুটি সবার ঘরে মাংস আছে, তো সবাই রান্না করা মাংসটাই দিতে পারেন। এখানে আমি আচারের মাংস দিয়েছি। আর আমার ভয়েসটা একটু সমস্যা হচ্ছে দিতে, কারণ আমার ঠান্ডা লেগেছে, গলাটা একটু সমস্যা হচ্ছে। তো তারপরে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। বেশি পানি দেওয়া যাবে না, একটু টাইট ডো বানাতে হবে। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে একটা টাইট ডো বানাবো, একদম লিকুইড ফর্মেও যাবে না, আবার একদম বেশি টাইটও হবে না, একদম নরম সফট একটা ডো আমি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে। এখন আমি একটু 5 মিনিটের জন্য রেস্টে দিব। তারপর একটা প্যানে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। তো 2 টেবিল চামচ তেল দিয়ে আমি এরকম শেপ করে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। একটা সাইড ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটাকে 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে এটাকে উল্টায় দিব, যাতে অপোজিট সাইডটা হয়। এবং 10 মিনিট করে আমি ভেজে নিব উভয় সাইড। চাইলে আপনারা একটু ক্রিস্পি করতে পারবেন, যেহেতু বাচ্চা খাবে তাই আমি আর বেশি ক্রিস্পি করি নাই এটাকে। এটা ক্রিস্পি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। তো যাই হোক, এই তো আমার হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে সার্ভ করব। বিকালের নাস্তায় মানে চায়ের সাথে কিন্তু এটা অনেক ভালো লাগবে এবং জমে যাবে একদম চায়ের সাথে। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমার মানে গলা একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কারণ এটা খেতে অনেক বেশি মজা হয় এবং বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন, কারণ এটা করতে তেমন কোনো ঝামেলা হয় না।